আমার বউ ছিল এক সময় আমার বউ ছিল পরে ডিভোর্স দিয়ে দিছে। তো এখন আবার কাঁদতেছে কেন? কাঁদতেছে কেন? জিজ্ঞান তুমি কাঁদতেছে কেন? কি হয়েছে? এটা বিশেষ ভিডিঅ' ভাইৰেল। এজনী যুৱতীয়ে এজন যুৱকজনৰ ভৰি ধৰি কান্দি আছে। ভিডিঅ'টো শেষলৈকে চালে বুজিব পাৰিব। আমার প্রবাসে থাকাকালীন আমি তো বিয়ে করি, করার পরে আমাদের সন্তান আছে বাসায়। তারপর আপনার আমাকে ডিভোর্স দিয়ে যায়, ছেলেদের পাল্লায় করে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে, বুঝছেন? আমার 5 বছরের যত টাকা ছিল প্রবাসে ইনকাম সব দায়ী খাইছে, বুঝছেন ভাই? এই যুৱক যুৱতীৰ মাজত হৈছিল বিবাহ বিচ্ছেদ। কথাটো হৈছে যুৱকজন কৰ্মসূত্ৰে বিদেশত থাকে আৰু দুয়োজনৰ মাজত আছে 2টি সন্তানো। যুৱকজন বিদেশত থাকে আৰু যুৱতীজনী আন পুৰুষৰ সৈতে অবৈধ প্ৰেম কৰিছিল। যুৱকজনে এই বিষয়টো জনাৰ পিছত দুয়োজনে বিবাহ বিচ্ছেদ কৰে আৰু যুৱতীজনী অবৈধ প্ৰেমিকাৰ সৈতে বিবাহ হয়। কিন্তু সেই বিবাহ বেছি দিন নিটিকিল। যুৱতীজনী পুনৰ উভতি আহি আগৰ বিবাহ বিচ্ছেদ দিয়া যুৱকজনৰ ভৰিত ধৰি কান্দি কান্দি ক্ষমা বিচাৰে। এই ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে আপোনালোকে কি বুজি পালে নিশ্চয় কমেণ্ট কৰি জনাব। ভাই কাবিনের 3.5 লাখ টাকা ছিল আমার কাছ থেকে, পায়ে পায়ে নিছে ভাই 3.5 লাখ টাকা ডিপোজিট যেটা আমি ই করতে বুঝছেন, 3.5 লাখ টাকা নিছে। এমনি তো কত লাখ টাকা খাইছে ভাই হিসাব ছাড়া। আমি ওর ছেলে আরেকটা বিয়ে করছিলাম, কিন্তু ওকে তো সুখ হতে পারি না। ওই ছেলে মদ খেয়ে গেছে, খেয়ে বাসায় এসে আমাকে মারধর করে। তো আমি কি করবো ভাই? আমার পিছে কেন তুমি মদ খাই গাঁজা খাই? তুমি যাওয়ার আগে পরকিয়া করার আগে ওনার কথা চিন্তা করো নাই? তো ওই কি করছে, ছেলেদের পাল্লাই বেরা ছেলেদের নিয়ে পয়সা যায় ভাই, আবার শপিং করে আমার টাকা কষ্টের টাকা প্রবাসী আমি কষ্ট করি ভাই। এই টাকাগুলা দিয়া ছেলেদের মার্কেট ছেলেরা ঘড়ি কিনে দেয় আর এই গলা চেন কিনে দেয় ভাই, জানেন এগুলা মানে আপনার টাকা যা উনি এটা তো কথা দেখতেছি যে কেমন বলবো আমরা যদি এখানে কি হইছে? কিসে আমি ভালো না, আবার আমাকে বলে তোমার দারুণ রাখছি কি তুমি মেয়ে গেটের সামনে দেখবা না? মেয়েটা কি কি হয়েছে ভাই? ঘটনাটা? আচ্ছা ভাই আপনি কি চিনেন নাকি ওনাকে? ভাই চিনি।